এর আগের বার আমরা যেখানে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়েছিলাম, এবার কিন্তু ওখানে যাব না। এবার আমরা দীঘায় যাব। হ্যাঁ, যে হোটেলে রুম নিবি তোর পাশের রুমটা কিন্তু আমি নেব। আরে এত বাবার কি আছে, আমরা তো সব পাশাপাশি রুম নেব। এবার ভ্যালেন্টাইন্স ডে আমরা ফুল এনজয় করব। দেখো, এবার কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি? হ্যাঁ, এর আগের বারের বিষয়টা বাড়িতে জানাজানি হয়ে গেছিল, দিয়ে আমাকে অনেক বকেছিল। দেখো, তুমি যদি আমার সঙ্গে না যাও, সেই থেকে তুমি জানবা আমাদের ব্রেকআপ। বাহ, দারুণ তো। এই কেমন ভালোবাসা, যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে দীঘা যেতে হয়, আবার হোটেলে রাত কাটাতে হয়, আবার কেউ না যেতে চাইলে সেখানেই ব্রেকআপ হয়ে যায়। হায় রে ভালোবাসা, মানুষ ভালোবাসার নাম করে দিন দিন নোংরামিটাই বেছে নিচ্ছে। এই তোর বন্ধুকে এখান থেকে সরতো, ওর জ্ঞান শুনতে ভালো লাগছে না। ঠিক আছে, তুই বল ভালোবাসা কি, তোর মুখ থেকেই শুনতে চাই। ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মাঝখানে একে অপরের প্রতি বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আবার একে অপরকে বুঝবে। ভালোবাসা মানে যে তাকে নিয়ে রাত কাটাতে হবে এটা নয়, ভালোবাসা মানে যে তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যেতে হবে এটাও নয়। সে যদি কাছে নাও থাকে, তার অনুভূতি তাকে সবসময় কাছে রাখবে। হাজার মেয়েদের মাঝখানেও শুধু তার মুখটাই ভেসে উঠবে, কিন্তু তার মধ্যে কোনো নোংরামি থাকবে না। নোংরামি না করেও ভালোবাসা যায়। আজকালকার ভালোবাসায় দেখছি কত রকমের চাওয়া পাওয়া। আইফোন দিতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, তার গাড়ি বাড়ি থাকতে হবে, আর নইলে তার কোনো মূল্য নেই। আরে সত্যিকারের ভালোবাসাতে এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, আর সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে থাকা। আর মানুষ এটা না করে ভালোবাসাটাকে নোংরামিতে পরিণত করে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বাবা মা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়েছে, আর তোমরা এখানে পড়াশোনার নামে নোংরামের রাস্তাটাকে বেছে নিয়েছো। ছি, ধিক্কার জানায় তোমাদের এই ভালোবাসা।